গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 16 তারিখ আর এখন আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে আমাদের ট্রেন আছে বিকেল 4টের সময়তে। আমরা এই হোটেল রুমে ছিলাম। এটা একটা হোমস্টে, বলতে গেলে এটা হোটেল রুম না। এই জায়গাটার চার্জ আমি বাইরে থেকে দেখাচ্ছি। এই জায়গাটার চার্জ 1200 টাকা জন পিছু, যেখানে খাবার দাবার সব কিছু ইনক্লুড আছে। আপনারা এখানে আসতে পারেন। এর নাম এবং হোমস্টের অ্যাড্রেস, হোমস্টের ফোন নাম্বার সমস্ত কিছুই আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা দেখতে পারেন। এদের ব্যবহারও খুব সুন্দর। এরা নতুন হোমস্টে করেছে খুব অল্প টাকায়। এবং আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে, সেখানে আপনি দার্জিলিং থেকে শিটংয়ে কিন্তু প্রথম দিন আসতেই পারেন এবং শিটংয়ে 2-3 দিন স্টে করতে পারেন। এখানে আসতে পারেন। এদের ব্যবহার খুব ভালো। এরাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। আমাদের রুমটা তো দেখতে পাচ্ছে যে কত বড় রুম। ওপরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। তার সঙ্গে দুটো বড় বড় বেডও আমাদের দিয়েছে। ওই রুমটাতে দিদি বৌদি মাসিরা আছে। ওই রুমটা তো এর থেকেও বড় বড় বেড আছে। ওখানে 7-8 জনের আরাম করে হবে। তো আমাদের যেহেতু একটা পার্সোনাল রুম আর একটা দিয়েছিল, তো সেহেতু আমরা এই রুমটাতে থেকে গেলাম, আমি আর গোপাল দাদা। দেখো সামনে দেখো পাইন ফরেস্ট। এই হচ্ছে হোমস্টে। এই একটা রুম, আমাদের একটা রুম, দুটো রুম, এই একটা রুম, 3টে রুম, আর একটা রুম 4টে রুম। এটা 1 বছরই হলো তৈরি হয়েছে। খুব সুন্দর। আর দেখো এই দেখো এখানে কত বড় বড় বেডটা দেখা পারে বৌদিদের। আরাম করে আমাদের 7-8 জনের 9 জনের আরাম করে হয়ে যাবে এখান থেকে। এখানে কিন্তু আর একটা জিনিসও আছে। এখানে আপনি যে বারবিকিউ বলে, বারবিকিউ এখানে নিজে থেকে অ্যারেঞ্জ করে এখানে যেতে পারেন। তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। বলিए ड्राइवर साहब कब होगा रेडी? अब तो मैं तो रेडी हूँ। लगेज लेके आओ, हम डाल देंगे। এটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্স লুক। কি সুন্দর, একবার দেখুন জায়গাটা। আজ হচ্ছে 2024 সালের জুন মাসের 16 তারিখ। আজই আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু দার্জিলিং এর প্রকৃতি, পরিবেশ ও মন কোনোটাই যেন দার্জিলিং থেকে বেরোতে পারছিল না। তাই বেশ কিছুটা মনমরা হয়ে হোমস্টেতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এনজেপি স্টেশনের দিকে। শিটং থেকে এনজেপির মোট দূরত্ব প্রায় 50 কিলোমিটার। যেতে সময় নেয় 1.5 ঘন্টা মতো। তাই দার্জিলিং এর জন্য হাতে সময় নেই জেনেই জানলা দিয়ে বাইরের প্রকৃতিকে অপলক দৃষ্টিতে দেখতে থাকলাম, আর তা পড়া মুখস্থ করার মতো মনের স্মৃতিতে গাঁথতে থাকলাম। এই দেখো এদিকটা কিন্তু উপর থেকে ধস নামছে। কি হলো? তার ফুপর করে মুয়ে बोला मैं। तुम वाले क्या हो गया? टायर खराब हो गया? ये বছর তো চেঞ্জ না হলো মাটি হেনো সে। ড্রাইভার সাহেব বলছে যে ওই চাকাটা বলে ফেটে গেছে, আবার ওই এখানেই আবার পাল্টাতে লেগেছে। কি অবস্থা বুঝুন। মাথায় যদি পড়ে ল্যান্ডস্লাইড হচ্ছে। তবে এখানে হালকা মতো ল্যান্ডস্লাইড হয়, সিকিমের দিকে বেশি হয়। সিকিম, গ্যাংটক এদিকে বেশি হয়। দেখো যেতে যেতে আমরা রাস্তার মধ্যে তিস্তা নদী দেখতে এলাম। বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি। মানে যে তিস্তাটা দেখে আমরা ভয় করি বর্ষাকালে, দার্জিলিং এর লোক বলুন কিংবা নর্থ বেঙ্গলের লোক, সেই তিস্তাটা হচ্ছে এই পিছনের তিস্তা রিভার। কিরকম আওয়াজ দিচ্ছে, কিরকম গর্জনটা দেখুন। এই তিস্তা ভয়ঙ্কর। এখন তো তাও ধরে মনে হচ্ছে ফুলে পেঁপে ওঠেনি।
এক্ষুনি কোথায় এলাম দেখুন, এখানে আসার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড গরম। শিলিগুড়ি ঢুকছি এখন আমরা, তো শিলিগুড়ি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড গরম। ছিলাম দার্জিলিং এ, হ্যাঁ দেখুন মানে আগেকার যে দার্জিলিং এর যে জায়গাটাতে আমরা ছিলাম সেই জায়গাটার পরিবেশটা দেখুন, এই জায়গাটার পরিবেশটা দেখুন, দেখেই বুঝতে পারবেন যে একটা নতুন জায়গায় চলে এসেছি, আমাদের আসল বাংলা খাঁটি বাংলার জায়গায় চলে এসেছি। আর গরম সত্যি প্রচণ্ড গরম। এই শিলিগুড়িতে ঢোকার 1 থেকে 150 মিটারের মধ্যে কিন্তু তাপমাত্রা একটা বড় হেরফের হচ্ছে। মানে এসির ঘরে থাকলে যেরকম হয়, এসি ঘর থেকে হঠাৎ করে বেরিয়ে গেলে যেমন সেই রকম ব্যাপার আপনার। এই মুহূর্তে আমরা আছি এনজিপি রেলওয়ে স্টেশনে। 1 ঘন্টা আগে এলাম, আসার পরে আমরা এখানে কিছু খাবার দাবার খেলাম। খাবার দাবার খাওয়ার পরে আমি আর সৌভিক আর সবাই আছে, এই যে মাসি আছে, ভাগ্নি আছে, সবাই মিলে বসে আছি। আর আমাদের পাশে রয়েছে দেখো বন্দে ভারত ট্রেন, নাকি গাড়ি ধরে বন্দে ভারত করে যাবো না, কিন্তু বন্দে ভারতে যাবো না। আমাদের ট্রেনের নাম কি? আমাদের ট্রেনের নাম তিস্তা তোরসা এক্সপ্রেস 13-141। সময় কখন? সময় বিকাল 4টে। বিকাল 4টের সময় আসবে। 3:50 টাইম, কিন্তু বিকাল 4টে। বিকাল 4টের সময় ছাড়বে এখান থেকে। তো আমরা বসে আছি বাড়ি থেকেই, মানে রুম থেকে খেয়ে এসেছি। কি খেয়ে এসেছি? আমরা রুটি আর সবজি খেয়েছি। আলু চচ্চড়ি। রুটি আলু চচ্চড়ি, বাঙালির খাবার, খুব সুন্দর খাবার। আমাদেরকে যে ড্রাইভারটা ছেড়ে দিয়ে গেল তার নাম হচ্ছে করণ। তার ফোন নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ব্যবহার অমায়িক, শুধু করণের ব্যবহার না, এখানকার প্রত্যেকটা ড্রাইভারেরই ব্যবহার খুব সুন্দর, অমায়িক। প্রত্যেকটা জায়গায় এরা দেখায় খুব ফ্রেন্ডলি, এরা খুব মিশে যেতে পারে। তো সেই করণের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এই পুরো দার্জিলিং, শিটং এগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। সব জায়গা ঘোরাবে। হ্যাঁ, আর এর জন্য আপনাকে চার্জ নেবে মাত্র 4000 টাকা প্রতিদিন একটা গাড়ি পিছু। আমি বলবো যে প্রথমে শিটং গিয়ে কিন্তু দার্জিলিং যাবে অবশ্যই, কারণ শিটংয়ে আমরা যা দেখলাম, শিটং 2 এবং শিটং 1-এর, সেটা কিন্তু অত্যন্ত ভালো অবস্থা। খুব সুন্দর লাগছে শিটংটাকে দেখতে আমাদের। আমাদের জন্য এখন আইসক্রিম দাদাভাই খাবে না বলে আমার কাছ থেকে। দাদাভাই খাবে না? খাবি বাবা, ননেটা খাবি, এটা খাবি, কুলফি একটু খা। আমরা যে এনজিপি স্টেশনে বসে আছি, এখানে কিন্তু খাবার মতো, মানে পেট ভরা খাবার মতো এনজিপির ভিতরে শুধুমাত্র বিরিয়ানি এবং ডিম টোস্ট সেটাই পাওয়া যায়। বিরিয়ানি 120 টাকা প্লেট, যেখানে ডিম টোস্ট 20 কিংবা 25 টাকা প্লেট, এরকম 20 টাকাও নেয়, কেউ আবার 25 টাকাও নেয়। সৌভিকের খুব খিদে পেয়েছিল, তো আমরা গিয়েছিলাম একটু খাবার আনতে। তো দেখলাম যেহেতু বাড়ি থেকে আমরা রুটি খেয়ে এসেছি, তো আমাদের সব থেকে যে সস্তা এবং পুষ্টিকর খাবারটা সৌভিকের জন্য পড়বে।